আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা কম বেশি সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করেন। তো হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার নিয়ে এসেছে। ফিচারটি হলো আপনি যখন হোয়াটসঅ্যাপে কাউকে এসএমএস করেন, মনে করুন এসএমএসটা অনেক সময় ভুল চলে গেছে, সেটা কিন্তু আর এডিট করা সম্ভব হয় না। তো এইখানেই হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার এনেছে। আপনি যদি কাউকে ভুল এসএমএস দেন, সেই এসএমএসটা দেওয়ার পরেও আপনি এডিট করতে পারবেন। তো এটা আপনারা কিভাবে করবেন সেটা আমি চলুন দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনাদের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। আপনাদের যদি হোয়াটসঅ্যাপটি ইনস্টল করা থাকে তাও আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। এরপর সার্চ বারে লিখবেন হোয়াটসঅ্যাপ। এরপর সার্চ করতে হবে। সার্চ করার পর হোয়াটসঅ্যাপের অ্যাপটি লিঙ্ক চলে আসবে। এটাকে আপনাকে আপডেট দিয়ে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপডেট অপশন চলে আসছে। আপডেট না দিলে কিন্তু এই নতুন ফিচারটি আপনি ইউজ করতে পারবেন না। আপডেটের উপর ক্লিক করতে হবে। ওকে, আপডেট করে নেওয়ার পর হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর কাউকে এসএমএস করবেন। মনে করুন আমি এখানে কাউকে একটা এসএমএস দিই। এরপর এসএমএসটি আমি সেন্ড করি। তো এখানে দেখুন একটা জিনিস দেখাই, এখানে যে আমি এসএমএসটি দিয়েছি, এসএমএসের মধ্যে কিন্তু অনেকগুলি বানান ভুল আছে। যেমন হ্যালো বাই বানান ভুল, আপনি কেমন জায়গায় কেমন লিখে ফেলেছি, আসনের জায়গায় আসন লিখে ফেলেছি। এই বানানগুলো আমি ইচ্ছা করে ভুল দিয়েছি। তো এখন এটি কীভাবে কারেকশন করবেন, এসএমএসটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এসএমএসটা কিন্তু সেন্ড করে দিছি অলরেডি। তো এটা এডিট করার জন্য এই লেখাটির উপর, মানে এই এসএমএসটির উপর প্রেস করে ধরতে হবে। প্রেস করে দেওয়ার পর এখানে আপনারা এই উপরে 3 ডট আইকন পাবেন, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা এডিট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের যে লেখাটা কারেকশন করতে চান ওই লেখাটা লিখে দিবেন। লেখাটি কারেকশন করার পর আবার সেন্ড করতে হবে। সেন্ড করার পর এখানে দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু লেখা সেন্ড হয় নাই, ওই লেখাটাই এডিট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন লেখা কিন্তু এখন এডিট হয়ে ঠিক হয়ে গেছে। তো এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটি ইউজ করতে পারেন।